তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি আমরা ময়নাগুড়িতে। সৃষ্টির ব্যায়াম আছে, ব্যায়াম প্রতিযোগিতা আছে, তো সেখানেই যাচ্ছি। স্কুলের ভিতরে চলে আসলাম আর এখানে এসে দেখছি এখন খেলা শুরু হবে। আমরা একদম সকালে চলে এসেছি, 10টার মধ্যে আমরা চলে এসেছি এখানে। বাড়ি থেকে 9:30টার দিকে আমরা বেরিয়েছি। অনেক ঠান্ডা আজকে, তবুও সৃষ্টির জন্য আমরা কষ্ট করে এসেছি, কারণ আমরা কষ্ট না করলে তাহলে ও ফল পাবে না। তো সেই জন্য আমাদের ঠান্ডার কথা কিন্তু একদম ভাবিনি। তো ও বলেছে যে আন্টি তুমিও আমার সঙ্গে যাবে, তো সেই জন্য কিন্তু চলে এসেছি আমিও, আর তোমাদের সঙ্গে ব্লগটাও শেয়ার করার জন্য। তো এই যে এখানে খেলা শুরু করবে তার আগে এখানে সব কিছু মানে করে নিচ্ছে ওরা। মানে যতগুলো ক্লাব এসেছে সব কটা ক্লাবের থেকেই মানে পতাকা তুললো, তারপর জাতীয় সঙ্গীত করলো। আর এই যে দেখো ছাত্রগুলো, খুদে খুদে ছাত্রগুলো, কতগুলো ছাত্র খেলতে এসেছে এখানে। এখানে প্রত্যেকটা স্কুল থেকে এসেছে মানে ব্লগের খেলা খেলতে। তো অনেক ছাত্র দেখো, গোল একদম রাউন্ড করে আছে পুরো মাঠটাই। তো এই যে দেখো একে একে সবাইকে এখন চকলেট দিয়ে তারপর ওদের নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিচ্ছে। তো প্রত্যেকটা ছাত্রই কিন্তু খেলবে। আর সবগুলো দেখো এত ছোট ছোট, এই বাচ্চাগুলো তো এত ছোট ছোট, মানে সৃষ্টিদের যেটা খ বিভাগে পড়েছে সেই বাচ্চাগুলোই কিন্তু বেশি ছোট ছোট মনে হচ্ছে। তো এদিকে কিন্তু খেলা স্টার্ট হয়ে গেছে। আর ওদিকে হচ্ছে 100 মিটার দৌড়। তো অনেকটা দূরে মানে আমাদের বসার জায়গা করে দিয়েছে, তো সেই জন্য কিন্তু ভিডিওগুলোতে ঠিকমতো দেখাই যাচ্ছে না। আর ওদিকে যে সৃষ্টির ব্যায়াম হচ্ছে, জিমনাস্টিক করাচ্ছে ওখানে, যে স্যারগুলো বসে আছে আর ওখানে সব জিমনাস্টিক করছে যারা যারা আর কি করবে প্রত্যেকটা গ্রুপের থেকে। আর এদিকে চলে আসলাম, এখন দেখছি এখানে লং জাম্প হচ্ছে। তো এই যে দেখো মেয়েগুলো লং জাম্প খেলছে। তো ছোটোবেলায় কিন্তু আমরাও খেলেছি স্কুলে, কিন্তু এতটা মানে খেলতে পারিনি। খেলেছি ঠিকই স্কুলে, কিন্তু ব্লগের হয়ে খেলতে পারিনি। খুব খারাপ ছিলাম আমি, স্কুলের কোর্স সম্পর্কে কোনো কিছুই আমার সেরকম মানে ভালো ছিল না, কোনো কিছু আমি খেলতে পারিনি। তো যাই হোক ওদের খেলা এখন দেখছি আর আমাদের সেই পুরনো কথাগুলো মনে পড়ছে। যাই হোক খুব ভালো লাগছে ওদের খেলা দেখে। প্রত্যেকটা বাচ্চাই কিন্তু খুব সুন্দর করে খেলছে। তো দেখো অনেকটাই কিন্তু দূর থেকে একদম দৌড়ে এসে তারপর ঝাঁপ দিতে হচ্ছে। তো কি করা যাবে, খেলতে হলে কষ্ট করতেই হবে। তো দেখা যাক কে কি হয়, এখনো কিছুই বলা যাচ্ছে না। ক্যামেরার দিকেই তাকায়, ক্যামেরার দিকেই। আমরা এখানে খেলা দেখতে এসেছি, খেলা হচ্ছে। ওই যে ওদিকে হাই জাম্প হচ্ছে, এদিকে দৌড় হচ্ছে। আর এই যে পছু আমার কোলে, সৃষ্টি ভেতরে আছে। এদিকে কিন্তু আমাদের সৃষ্টি রানী ফার্স্ট হয়েছে জিমনাস্টিকে। এইদিকে প্রাইজ দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে, মানে প্রত্যেকটা ভাগ ভাগ করে খেলা হচ্ছে আর মানে এক এক করে প্রাইজ দিচ্ছে, না হলে তো অনেকটা লেট হয়ে যাবে। তো অনেক বড় মাঠ, তো সেই জন্য ওদিকে একদিকে খেলা হচ্ছে, আবার যাদের খেলা হয়ে যাচ্ছে তাদের আবার প্রাইজ দিচ্ছে। তো এইখানে দেখো সৃষ্টিদের স্কুলের সব স্যার ম্যাম এরা এসেছে, ওরা খুব খুশি হয়েছে সৃষ্টি জিতেছে। তো খুব খুশি হয়েছে স্কুলের স্যার ম্যামগুলো সঙ্গে, তো আমরাও সবাই খুশি হয়েছি। বল প্রাইজ পেয়ে কেমন লাগছে? হ্যাঁ খুব ভালো, পরেরটা ভালো করে করতে হবে। হ্যাঁ সৃষ্টি একটাতে ফার্স্ট হয়েছে, জিমনাস্টিকে ফার্স্ট হয়েছে, ওই যে ওখানে প্র্যাকটিস করছে, ওখানে এখন প্র্যাকটিস করছে, তারপর আবার খেলা আছে ওর। তো তোমাদের সৃষ্টির ব্যায়ামগুলো কেমন লাগে কমেন্টে জানাবে। আর কে কে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানাবে, কে কোথা থেকে দেখছো। আর সৃষ্টির ব্যায়ামগুলো তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে আমাকে জানাবে, কারণ ও অনেক কষ্ট করে নিজের থেকে আগে শিখেছে, তারপর মানে ময়নাগুড়িতে স্যারের কাছে দিয়েছিল, কিন্তু এখনও যাচ্ছে না কিছু অসুবিধার জন্য। তো সেটা তোমাদেরকে আমি পরে অন্য ব্লগে তোমাদের বলবো কেন ও যেতে পারছে না। প্র্যাকটিস করছে, আরেকটু পরে ওর আবার আরেকটা খেলা আছে, তো তোমরা আবার দেখতে থাকো খেলাগুলো। কোথায়? এই যে আমরা এখন এখানে বসে বসে পান খাচ্ছি আর গল্প করছি, খেলা দেখছি। এই যে পুকুর, এই যে সৃষ্টির সার্টিফিকেট।
ফার্স্ট হয়েছে, আরো খেলা আছে, ওটাতেও ফার্স্ট হবে, তাই না সৃষ্টি? ওটাতেও ফার্স্ট হতে হবে। তারপর ও ধূপগুড়িতে খেলা খেলতে যাবে, জেলা প্রতিযোগিতা খেলা খেলতে যাবে। আজকে ব্লগের খেলা, এর পরের দিন হবে জেলার খেলা। একটাতে ফার্স্ট হয়েছে, তো আরেকটাতে আশা করি ওটাতেও ফার্স্ট হবে। তারপর ও জেলার খেলা খেলতে যাবে ধূপগুড়িতে। তোমরা পুরো ভিডিওটা দেখো। আর দূরের থেকে তো কিছুই দেখা যাচ্ছে না, খেলা কিছু দেখা যাচ্ছে না, অনেকটা দূরে বসার সিস্টেমটা করেছে জন্য কিছু দেখতে পাচ্ছি না খেলা, মানে ক্যামেরাতে আসছে না, আমরা দেখছি। তো চলো তোমরা সঙ্গে থাকো। তো তারপর এদিকে কিন্তু 200 মিটার দৌড় হচ্ছে। দেখো এত বড় মাঠ, আর এত বড় মাঠটাকে রাউন্ড করে দৌড়ানো কিন্তু খুব টাফ। একটা মেয়ে পড়ে গেছিলো, কিন্তু এখানে সব রকম সিস্টেম করেছে, আশাকর্মীর থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে সব কিছুই মানে সিস্টেম আছে। তো এত মানে বড় মাঠে কিন্তু দৌড়তে খুবই অসুবিধা হয়। এই যে এখন আমরা চলে যাচ্ছি, সৃষ্টির খেলা হয়ে গেছে, আর এটাতেও সৃষ্টি ফার্স্ট হয়েছে। তো এই যে এটাতেও ফার্স্ট হয়েছে, দুটোতে ফার্স্ট। কেমন লাগছে? লজ্জা পাচ্ছে, দুটোতেই ফার্স্ট হয়ে গেছে। তো এখন ওকে প্রাইজ দিবে, তো প্রাইজের জন্য আমরা বসে আছি। তো প্রাইজ নেওয়ার পর তারপর আমরা চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, ধূপগুড়ি তো যাবেই। ওইটা দেখানো হবে না, ওইটা পরে প্রাইজটা দেখাবো যখন প্রাইজ নিয়ে আসবে। আবারও কিন্তু সৃষ্টি ফার্স্ট হয়েছে, খুব ভালো লাগছে। তো এবার যোগাতে ফার্স্ট হয়েছে। তোমাদের শুধুমাত্র আমি ব্লগটা স্টার্ট করে দেখাচ্ছি যাতে তোমরা সাপোর্ট করো, ভালোবাসো, ও যাতে আরও এগিয়ে যেতে পারে। তো সেই জন্যই কিন্তু আমি সৃষ্টির এই ব্যায়ামগুলো তোমাদের সঙ্গে তুলে ধরি। তোমরা প্লিজ ভিডিওটাকে শেয়ার করো, ও যেন আরও এগিয়ে যেতে পারে। সাধারণ ঘরের মেয়ে হয়ে যে ও এত বড় খেলা খেলছে, সেটা কিন্তু আমাদের খুব গর্ব। তো দুটো গিফট পেয়ে কেমন লাগছে বল? দেখা গিফট দুটো দেখা। হ্যাঁ, দুটোই ফার্স্ট পেয়ে যাচ্ছি। তো সৃষ্টি দুটোতেই ফার্স্ট হয়েছে, দুটো ট্রফি পেয়েছে। তো এখন বাড়ি চলে যাব। দেখো একদম সন্ধ্যা হয়ে গেছে, তো চলো একদম বাড়িতে চলে যাই। বিকেল হলে আমাদের দেখো আগুনের আড্ডা বসে যায় রাস্তায়। তো এই যে কাকি, তো সবাই মিলে আমরা রাস্তায় আগুন তাপাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা কি বলবো। এই যে দেখো এখানে আগুন ধরিয়ে সবাই মিলে, কাকু কাকিমা, ওই যে তোমাদের দাদা ভাই আকাশ, তারপর আরও অনেকে আছে, সবাই মিলে আমরা বিকেল হলেই আগুন তাপাই। তো কে কে আমাদের মতো আগুন তাপাও কমেন্টে জানাবে। আর প্রচণ্ড ঠান্ডা আজকে। তো কালকে ভিডিওটা আমি আর শেষ করতে পারিনি, তো আজকে ভেবেছিলাম যে আবার ভিডিওটা স্টার্ট করব, কিন্তু সকাল থেকে এত ঠান্ডা আর ভিডিও করতে ইচ্ছেই করছিল না। তো সেজন্য ভাবলাম যে না, এখন ভিডিওটা শেষ করি। তো বিকেলে যে সবাই মিলে আগুনও তাপাচ্ছি, তো ভাবলাম যে না, তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো প্রচণ্ড ঠান্ডায় কে কে আমাদের মতো তোমরা আগুন তাপাও কমেন্টে জানাবে। অনেক বছর অপেক্ষার পর রাম মন্দির স্থাপিত হয়েছে, তাই সন্ধ্যের সময় আমরাও বাড়িতে 5টা মোম জ্বালিয়ে সেটা পালন করলাম। তো আমাদের মতো কে কে মোম জ্বালিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।